ধারাবাহিকভাবে প্রকাশিত জ্যামিতির দ্বিতীয় লেকচারে তোমাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমি 6টি কোণ সম্পর্কে আলোচনা করছি। আজকের এই ভিডিওতে 2টি কোণ সম্পর্কে আলোচনা করব। পূরক কোণ। পূরক কোণ আমি কাকে বলবো? যদি 2টি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে আমি একটা কোণকে আরেকটা পূরক কোণ বলবো। আচ্ছা, আমি আগে একটা 90 ডিগ্রি কোণ আঁকি। 90 ডিগ্রি কোণ আঁকেছি। এখন এই বিন্দু থেকে যদি একটা রশ্মি এইভাবে দেই তাহলে এখানে কয়টা কোণ উৎপন্ন করলো? 2টা। ধরে নিলাম এটা θ1, এখানে আরেকটা যে কোণ উৎপন্ন করছে এটারে বললাম θ2। তাহলে θ1 কে বলবো θ2 এর পূরক কোণ, আর θ2 কে বলবো θ1 এর পূরক কোণ। কেন? যদি আমি θ1 আর θ2 যোগ করি তাহলে কত ডিগ্রি পাবো? 90 ডিগ্রি। আমি জানি 2টি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটাকে আরেকটার পূরক কোণ বলবো। সম্পূরক কোণ কাকে বলবো? যদি 2টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণ আরেকটি সম্পূরক কোণ। দেখো, আমি আগে একটা 180 ডিগ্রি কোণ আঁকি। 180 ডিগ্রি একটা রশ্মির পাশে দিলাম, বিপরীত পাশে যদি আরেকটা রশ্মি দিই, এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমি এই বিন্দু থেকে যদি একটা রশ্মি উপরে দেই তাহলে এখানে কয়টা কোণ উৎপন্ন করলো? এখন এখানে একটা কোণ উৎপন্ন করছে, এখানে একটা কোণ উৎপন্ন করছে। ধরলাম এটা θ1, এটা θ2। তাহলে θ1 কে আমি বলবো θ2 এর সম্পূরক কোণ, আবার θ2 কে বলবো θ1 এর সম্পূরক কোণ। কেন? আমি যদি θ1 আর θ2 যোগ করি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। যদি 2টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, একটা কোণ আরেকটা কোণের কি বলবো? সম্পূরক কোণ। আশা করি সকলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।